হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হলো আমার বাংলাদেশের বিপিএল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ওখানে ফাইনালি খেলছিল চিটাং কিংস এবং পরশন বরিশাল এই দুই দলের মাঝে হাড্ডাহাড্ডি লড়া হয়েছিল। আজকের টসে জয় হয়েছিল কিন্তু পরশন বরিশাল। জয় হয়ে যাওয়ার পরে চিটাং কিংসে দিছে ব্যাট করার জন্য। তারা ব্যাট করে 194 রান করছে। প্রথমেই শুরু করছে ব্যাটিং ঝড় শুরু করছিল পারভেজ ইমন, যেটা পারভেজ হোসেন ইমন বলে সবাই চিনে বা না আছে। সে কি করছে, শেষ পর্যন্ত যতক্ষণ ক্রিজে ছিল ততক্ষণ পর্যন্ত 49 বলে 78 রান করছে। 49 বলে 78 রান করছে পারভেজ ইমনে, করে সে আউট হয়েছে এবং কি দলের জন্য ভালো ভূমিকা রেখে গেছে। তার সাথে ওই সময় ওপেনিংয়ে ছিল খাজা নাফিল করছিল 44 বলে 46 রান করে, সেও শেষ দিকে আউট হয়ে যায়। তারপরে মোটামুটি সবাই কিছু রান করে আসা যাওয়ার ছিল, শেষ পর্যন্ত করছিল 194 রান। শেষ ফিনিশিং দিছে, কিন্তু তারপরে টার্গেট দিয়েছিল 195 টার্গেট ছিল পরশন বরিশালের। কিন্তু পরশন বরিশালে কি করছে, প্রথমে তামিম ইকবাল এবং তৌহিদ হৃদয় ক্রিজে গেছে এবং ওপেনিং শুরু করছে। শুরু করার পরেই তামিম ইকবালের যে পুরানের দিনের যে ছন্দ, সে ছন্দে ফিরিয়ে আসছিল ফাইনালের দিন। শেষ পর্যন্ত তামিম ইকবাল 24 বলে 51 রান করে 50 করেছিল, কিন্তু 29 বলে যাইয়া 54 মানে 54 রান করে তামিম ইকবাল আউট হয়েছিল ওপেনিং ব্যাটসম্যান। তার সাথে তৌহিদ হৃদয় কতক্ষণ থাকার পরে সে মোটামুটি আউট হয়ে গেছে। যাই হোক, তারপরে নামছে কাইলস মাইলস। সে করছিল 28 বলে 46 রান। 28 বলে 46 রান করে দলকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ আসার পরে কিছু করতে পারে, 7 বলে 4 সামথিং করে আউট হয়ে গেছে। মাশফিকুর রহিম মোটামুটি পরপর 3-4 দিয়ে মোটামুটি দলের জন্য একটা জায়গা করে গেছে। শেষ টাইমে ছিল মোহাম্মদ নবী আর ছিল রিশাদ হোসেন। তখন ওই সময় ছিল 9 বলে 17 রানের প্রয়োজন ছিল। তখন নবী আউট হয়ে যায়, 4 বলে 4 রান করে নবী ক্যাচ আউট হয়ে যায়। তারপরে কী ছিল রিশাদ হোসেন ওই নবী থাকা অবস্থায় একটা ছক্কা মেরে দিয়েছিল। ছক্কা মেরে দেওয়ার পরে হয়ে গেছিল 6 বলে 8 রান। লাস্ট মুহূর্তে 6 বলে 8 রান, এই 6 বলটার সময় রিশাদ হোসেন আরেকটা ছক্কা মেরে দেওয়ার পরেই হয়ে গেছে 5 বলে 3 রান। শেষ পর্যন্ত রিশাদ হোসেনের অপরাজিত 6 বলে 18 রান করে উনি অপরাজিত ছিলেন এবং কি জয়ের বন্দরে পৌঁছে গেছে পরশন বরিশাল এবং জয় ছিনিয়ে নিছে। যাই হোক, জয় ছিনিয়ে নিয়ে আজকে দ্বিতীয়বারের মতো পরশন বরিশাল কাপ নিয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তামিম ইকবাল। আর হলো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর হলো, লাইক করে দিবেন, ফুল ভিডিও দেখবেন, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা আমাকে শেয়ার করেন বা সাবস্ক্রাইব করেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।